54 বছরের অপেক্ষার পর তিস্তা মহাপরিকল্পনা, কেন এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ? আসসালামু আলাইকুম। স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশ ও ভারত যৌথ নদী কমিশন গঠন করেছিল। লক্ষ্য ছিল 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করা। কিন্তু অর্ধশতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও স্থায়ীভাবে সমাধান হয়েছে মাত্র গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি। তিস্তাসহ অধিকাংশ অভিন্ন নদীর প্রশ্ন আজও অমীমাংসিত। বাংলাদেশের নীতিনির্ধারক ও অনেক বিশেষজ্ঞের মতে, শুষ্ক মৌসুমে পর্যাপ্ত উজানের পানি না পাওয়ার কারণে উত্তরাঞ্চলে কৃষি, নদীর নাব্যতা, ভূগর্ভস্থ পানির স্তর এবং পরিবেশের ওপর দীর্ঘদিন ধরে চাপ তৈরি হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, নদীর প্রবাহ কমে যাওয়া এবং সেচ সংকটও বহু বছর ধরে আলোচনার বিষয়। একদিকে শুষ্ক মৌসুমে পানির সংকট, অন্যদিকে বর্ষায় অতিরিক্ত প্রবাহ, এই দুই বাস্তবতার মাঝেই তিস্তা অববাহিকার লাখো মানুষ বছরের পর বছর সংগ্রাম করে যাচ্ছে। এদিকে তিস্তা পানি বণ্টন চুক্তি বহু বছর ধরে আলোচনায় থাকলেও তা বাস্তবায়িত হয়নি। ভারতীয় রাজনীতির বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়, বিশেষ করে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অবস্থান, তিস্তা চুক্তি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দীর্ঘদিন ধরে আলোচিত হয়েছে। এই বাস্তবতায় বাংলাদেশ বিকল্প পথ খুঁজতে শুরু করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্টে চীনা অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়। পরে বাংলাদেশ সরকারও প্রকল্পটিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে এগিয়ে নেওয়ার উদ্যোগ জোরদার করে। তিস্তা মহাপরিকল্পনার লক্ষ্য শুধু নদী খনন নয়, এর মাধ্যমে নদীর নাব্যতা পুনরুদ্ধার, নদীভাঙন নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, জলাধার নির্মাণ, বন্যা ব্যবস্থাপনা এবং উত্তরবঙ্গের অর্থনীতিকে নতুন গতি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সাম্প্রতিক বাংলাদেশ-চীন আলোচনায় তিস্তা প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং চীন প্রকল্পের পরিকল্পনা, কারিগরি সহায়তা ও বাস্তবায়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। অনেক বিশ্লেষকের মতে তিস্তা মহাপরিকল্পনা শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, এটি বাংলাদেশের পানি নিরাপত্তা, কৃষি, খাদ্য উৎপাদন এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তবে একই সঙ্গে অনেক পানি বিশেষজ্ঞ মনে করেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি অভিন্ন নদীগুলোর ন্যায্য পানি বণ্টন নিয়েও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া জরুরি। কারণ টেকসই নদী ব্যবস্থাপনার জন্য উজান ও ভাটির সহযোগিতা গুরুত্বপূর্ণ। আজ প্রশ্ন একটাই, তিস্তা মহাপরিকল্পনা কি বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা করবে? উত্তরবঙ্গের দীর্ঘদিনের কষ্ট কি এবার কমবে? বারবার আলাপ আলোচনা ও অনুরোধ সত্ত্বেও একদিকে ভারত বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে আসছে, অন্যদিকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের উদ্বেগের কারণে তিস্তা প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রই তার পথ অতিক্রম করতে জবাবে। বেইজিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের তীব্র উদ্বেগের বিষয়ে এক প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, আমি এই বিষয়ে জোর দিয়ে বলতে চাই যে, চীন বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় ও এটি যে কোনো তৃতীয় পক্ষের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত থাকা উচিত। আপনার মতামত কি? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।